আজকে ১ তারিখ। ১ তারিখ থেকে ট্রাভেল করলে কোনো ভাড়া লাগবে না ফিমেলদের জন্য। এটা কি সত্যি? চলো আজকে ট্রাই করা যাক। সাথে থাকো, পাশে থাকো, তাহলে কিন্তু জানতে পারবে আজকে ভাড়া লাগলো কি লাগলো না। যাব হচ্ছে বাপের বাড়িতে, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। ওয়েদারটা এখন রোদ্রু নেই, একদমই হালকা হালকা মেঘলা করে আছে। জানি না বৃষ্টি হবে কিনা, হতেও পারে। সন্ধ্যের দিকে মনে হয় বৃষ্টি হলে হতেও পারে এরকম। নতুন আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। পরিচয় পর্বটা সেরে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিসিমা ব্লগ। সকালে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বাসে আমার ভাড়া লাগবে কি লাগবে না। তো প্রত্যেকেই জানো ১ তারিখ থেকে এই নিয়মটা চালু হয়েছে, ফিমেল পার্সনদের হচ্ছে বিনে পয়সায় তোমরা ট্রাভেল করতে পারবে। তো সত্যি কি মিথ্যে সেটাই আজকে কিন্তু যাচাই করব। তার জন্য লাগবে আইডি প্রুফ। আইডি প্রুফ তো আমার সবসময় ব্যাগে থাকেই, তো কোনো অসুবিধা নেই। চলো দেখা যাক শেষ পর্যন্ত কি হচ্ছে। তো আজকে যাব বাপের বাড়ি। বাপের বাড়ি গেলে কিন্তু আমি স্টেট বাসেই যাতায়াত করি, তাই ওখানেই প্রমাণ হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আমি লিপি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ ভিডিও। আর এখন বাজে একেবারে পাক্কা 4টা থেকে ব্লগটা শুরু করলাম। আর ডিউটি সেই সকালবেলা এসেছিলাম, ব্রেক টাইমে যাইনি, একেবারে কিন্তু বেরিয়ে পড়লাম। আর মাকে যাব চেক আপ করাতে, তাই এখন ডিউটি সেরে বাড়ি যাচ্ছি। বাড়িতে গিয়ে একটু ফ্রেশ হবো আর কি, তারপর লাস্ট বাসে যাবো হচ্ছে জলপাইগুড়ি মাকে ডাক্তার দেখাতে। তা আজকে তো আর হবে না, কালকে যাবো আর কি। তাই একদিনে, কালকে যদি যাই অনেকটাই চাপ হয়ে যাবে। আর সবথেকে মজার ব্যাপার হলো আজকে আমি যাব একদম বিনে পয়সায়, বিনা টিকিটে। চলো আজকে ট্রাই করা যাক। জানি না, সরকার তো বলেছে যে আইডি প্রুফ থাকলে নাকি মহিলাদের লাগবে না। তো তাই আমার খুব এক্সাইটেড আছে আর কি, যে ভাড়া লাগছে কি লাগছে না সেটাই। তো বায়না ধরে যে বাবুও যাবে আর কি। ও বলছে যে এর আগের মতো বলে গেছিলে, তারপর তুমি 1 সপ্তাহ নেই। ওটাই ভয় পেয়ে আছে আর কি। বলছে আমিও যাবো তোমাদের সাথে। তো চলো যাই। আর জানি না কতটুকু ভিডিও করতে পারবো। তো এখন সবেমাত্র ভিডিওটা স্টার্ট করলাম, তো দেখা যাক। আর এখন যাচ্ছি শর্টকাট দিয়ে। আর যেহেতু রেসর্ট দিয়ে আসলে আমাকে তো ওইদিকে গেটটা বন্ধ করে যেতে হয়, তাই ওদিক দিয়ে আসলাম না, এই দিক দিয়েই চলে যাচ্ছি। চলো যা। ঝোপঝাড়ের মধ্যে দিয়ে আমাকে যেতে হচ্ছে। সত্যি এত সরু রাস্তা, কি আর বলবো। আমি, বাবু, আর এদিকে ওই যে ওর বাবাও আসছে আর কি। আবারও 3জন মিলে যাচ্ছি। আসলে বাবু না থাকবে না, ওকে বললাম যে ঠাম্মি আছে থাকো, ওই যে যাবি। তো যাক, আজকে টিউশন নেই, কালকে টিউশনটা এই রাম স্যারকে তো বলা হলো না, ফোনে বলে দিতে হবে, কেন না গেলে বলতে হবে না বলো, তো বলতে হবে আর কি। ফোনে বলে দেবো কালকে টিউশনটা, তারপর দিন তো সকালবেলা চলেই আসবো। তো চলো যাই আর কি। তো আমরা যাচ্ছি। আজকে আবার পুচকুটার আবার গাটা গরম গরম, জ্বর ভাব, তো ওষুধ দেওয়া হলো আর কি। তো বললাম অসুবিধা হলে ফোন করতে। ওদেরটা এখন রোদ্রু নেই, একদমই হালকা হালকা মেঘলা করে আছে। জানি না বৃষ্টি হবে কি না, হতেও পারে। সন্ধ্যের দিকে মনে হয় বৃষ্টি হলে হতেও পারে এরকম। নিলাম তো। অসুবিধা নেই, মানে বাড়িতে
আজকে যেহেতু অনেকটা দেরি করে বেরিয়েছি তাই কিন্তু লাস্ট বাসেই আমাদের যেতে হলো। আর সত্যি সত্যি বন্ধুরা, এই দেখো তার প্রমাণ। আজকে কিন্তু কারো ফিমেল পার্সনে ভাড়া কিন্তু লাগেনি, তাই দেখতেই পাচ্ছ অ্যামাউন্ট একদম 0 তাই তোমাদের সঙ্গেও শেয়ার করতে চলে এলাম। আমি কেন, তোমরা সকলেই কিন্তু সুবিধে পাবে। জানি না, বলতে পারছি না কতদিন এই সুবিধে পাবো, যতদিন না পিঙ্ক কার্ড চালু হচ্ছে। তো তোমরা যদি কোথাও জার্নি করতে চাও বা ঘুরে আসতে চাও, এই সময় কিন্তু মোক্ষম সুযোগ, হাতছাড়া করো না, তোমরাও কিন্তু অনায়াসে ঘুরে আসতে পারো। তো আমিও কিন্তু আজকে চলে এসেছি বাপের বাড়ি। এই যে আমার আজকে কিন্তু কোনো টাকা পয়সা লাগেনি, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। তো কেমন লাগলো আজকে এই ব্লগ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো এই যে বাড়িতে চলে এসেছি, এসে একদম ফ্রেশ হলাম, এসে এই যে চা খেয়ে নিচ্ছি, যেহেতু সন্ধে হয়ে গেছে আস্তে আস্তে আর কি। তো সকলে মিলেই চা খাবো। তো মা কিন্তু আগের থেকে অনেকটাই ভালো আছে। তো রুটিন চেক আপ তো করতেই হবে, শরীরটা এখন একটু দুর্বল আছে, তো সারতে একটু সময় লাগবে, তাই না? এত বড় একটা ধাক্কা পেয়েছে। তো যাই হোক, আমরা দু বোনের কিন্তু চা খাচ্ছি, আর ওদিকে কিন্তু ওরাও চা খাচ্ছে। তো বাবু তো চা খায় না, ওরা অন্য কিছু খেলো আর কি। তো বসে বসে গল্প করছি আর তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করছি। বাপের বাড়িতে সব কিছু ঠিক আছে, কিন্তু একটাই সমস্যা, মাদের এখানে না নেটওয়ার্ক ভালোভাবে পাওয়া যায় না, সেটাই সমস্যা। তাই ঠিক টাইমের মধ্যে বন্ধুদের তোমাদের সকলের ভিডিও আমি ঠিকভাবে দেখতে পাচ্ছি না। তো তোমরা একটু ক্ষমা দৃষ্টিতে দেখো, কি করব, নিরুপায়। আর এখানে আসলে এটাই সমস্যা, জানো তো। এই কারণে আমার কিন্তু 2 দিন ভিডিওই দেওয়া হয়নি, আর কারো ভিডিও সেরকমভাবে দেখতেও পারিনি। তো তারপর চা খেয়ে তারপর চলে এসেছি রান্নাঘরে। কেন বলো তো, আগে যখন আমি আসতাম বাপের বাড়িতে তখন কিন্তু মা কোনো কিছুই করতে দিত না, বোনও কিছু করতে দিত না, যেহেতু মা বোন দুজন মিলেই করতো। এখন পুরো চাপ কিন্তু বোনের উপর এসে পড়েছে। পেশেন্টের খাওয়া, বাচ্চার খাওয়া, নিজেরও খাওয়া দাওয়ার ব্যাপার আছে, তাই না? আর বাড়ির সংসারে একটা কাজকর্ম, অনেক কিছু মিলেই কিন্তু একটা সংসার, সবটা কিন্তু আমার বোনকেই সামলাতে হয়। তাই না, আমি চলে এসেছি রান্নাঘরে। ওকে বলেছি তোর আজকে রেস্ট। ও সকাল থেকে সেই শুরু হয় আর একটুও রেস্ট পায় না। তাই এই যে মার জন্য একটু ছোটো মাছ করব, আর আমাদের জন্য এই যে একদম কাঁচকলা, তারপর আলু দিয়ে পাতলা একটা তরকারি করব, যাতে মাও যাতে খেতে পারে, সাদা মাঠা সেরকম কিছুই মশলা দেব না। তো এইভাবেই চলছে। আর মাকে তো এই মুহূর্তে বড় মাছ একদমই দিচ্ছে না, তৈলাক্ত মাছ সবসময় এখন লোকাল মাছটাই মাকে দেওয়া হচ্ছে আর কি। তাই আর কি আমি একটু রান্না করে দিই। অন্যান্য সময় তো আমার সুযোগ হয় না, যেহেতু এখানে থাকি না। আর যখন আসি 1-2 দিন, তখন তো ডাক্তার দেখাতে এদিক ওদিক করতেই আমার সময় চলে যায়। তো এসেই চলে এলাম রান্নাঘরে আর কি, দেখি কি করা যায়, সবার জন্যই করব আর কি। তো চলো। আজকে রাত্রে খাবার এই সিম্পল ভাত, মাছ ভাজা, আর আলু আর কাঁচকলার তরকারি, এটাই শেয়ার করলাম। আর এটাই রান্না হয়েছে। তো সকলে মিলে খাওয়া দাওয়া করবো আর শুয়ে পড়বো। কালকে আবার কিন্তু তাড়াতাড়ি উঠতে হবে। তো কেমন লাগলো আজকের ব্লগ অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু থাকবো। আজকের মতো এখানে ইতি, টাটা।